জিনিস প্রাপ্য হয়েছে যেটা পুরোহিত মশাই আমায় দিলেন, সেটা হচ্ছে একটা হচ্ছে মহাদেব বন্দনা সেই বই, এবং আরেকটা হচ্ছে শিব মহিমা। তো বন্ধুরা, এইভাবেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর আজ আমরা উপস্থিত হলাম আবার একটা নতুন ধরনের উপস্থাপনা নিয়ে। তো আজ আমরা চলে এসেছি শ্রী কৈলাস বাবা ধামে, যেটা দক্ষিণেশ্বর থেকে একদম মিনিট 10-এর দূরত্ব। তো তোমাদের জানাবো যে এখানে কি করে আসতে হবে, কি গাড়ি আসবে। তো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা লাস্ট অবধি এনজয় করো। আশা করি ভিডিওটা তোমাদের আজকে ভালো লাগবে। তো চলো, বেশি আর সময় নষ্ট আমরা করছি না, মন্দিরটা তোমাদের বা শ্রী কৈলাস বাবা ধাম সেটা আমরা ঘুরিয়ে দেখাই, এবং তার আশেপাশে যে কি পরিবেশ, কীরকম জায়গা, সেগুলো সবই তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা এনজয় করো। চলো। আশপাশের পরিবেশটা একটু তোমাদের দাঁড়িয়ে দেখাই, খুব সুন্দর পরিবেশ। মানে দেখো, সামনে একটা বড় ঝিল দেখতে পাচ্ছি আমরা, তোমাদের একটু পরে দেখাচ্ছি ঝিলটা। কিন্তু আশপাশে দেখো এরকম গরু চড়ছে, আর বাগান মতো করা আছে, প্রচুর আম গাছে ভর্তি, নারকেল গাছ, বিভিন্ন ধরনের গাছও আছে। আর বাইরে এতটাই গরম, কিন্তু এখানে কিন্তু গরম একটুও কিন্তু বোঝা যাচ্ছে না, এত সুন্দর পরিবেশটা, ঠান্ডা পরিবেশ, শান্ত পরিবেশ। আর দেখো এবার তোমরা দেখতে পাবে, দেখো অনেকে মাছ ধরছে। আর ঝিলটা কিন্তু খুব একটা ডিপও না, ওই হাঁটু অবধি, কোমর অবধি ডিপ। পুরো গ্রাম্য পরিবেশ একদম, এখানে আসলেই তোমরা এটা ফিল করতে পারবে। আর এই যে জায়গাটা দেখো, এই হচ্ছে আমাদের শ্রী কৈলাস বাবা ধাম। আর তার ঠিক সামনেই এই খালি জায়গাটা দেখো, যে টোটো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। অনেকটা জায়গা আছে, শুধু একটু হাইওয়ের ধারে বলে একটু গাড়ির আওয়াজটা পাওয়া যাচ্ছে। তো গাড়ির আওয়াজটা ভালোও লাগছে। ঠিক মন্দিরে ওঠার আগেই এরকম জলের জায়গা করা আছে, এই জলের জায়গা করা আছে। এই মন্দির। তো বন্ধুরা চলো, আমরা একটুখানি মন্দিরে উঠছি। আমাদের এই শ্রী কৈলাস বাবা ধাম যেই জায়গাটায়, সেই জায়গাটার অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমরা। দেখো, উত্তর জয়পুর, নিশ্চিন্দা, হাওড়া। এটা উত্তর জয়পুর, নিশ্চিন্দা, হাওড়া। একটু চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশটা। হর হর মহাদেব। আমরা এই শ্রী কৈলাস বাবা ধামের এক পুরোহিত মশাই কাম, যিনি হচ্ছে এখানকার দেখাশোনা করেন। তো ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো। ওনার নামটা আগে আমরা একটু জেনে নেবো। আপনার নামটা একটুখানি বলবেন। শ্রী কাঞ্চন কুমার দেব। আচ্ছা, কাঞ্চনবাবুকে আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চার থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা ওনার থেকে একটু জেনে নেবো মন্দিরের ইতিহাস, মন্দিরে কখন কি পুজো আর্চা হয়। আমাদের সকাল মন্দির 8টায় খুলে যায়, 1টায় বন্ধ হয়ে যায়, আবার 5টায় খুলে রাত্রে 8টা পর্যন্ত খোলা থাকে। আর প্রতি সোমবার ভোগ বিতরণ করা হয়। শ্রাবণ মাস মানে 12 মাস প্রতি সোমবার ভোগ বিতরণ করা হয়। শ্রাবণ মাসে এবং আপনার শিবরাত্রিতে প্রচুর ভক্তের সমাগম হয়। এই মন্দিরটি বা শ্রী কৈলাস বাবা ধামটা তাও কত বছরের পুরনো? এটা 1966 সালে প্রতিষ্ঠিত। তো একটু এতক্ষণ তো আমাদের মন্দিরের দরজাটা বন্ধ ছিল, বাবা ভোগ নিচ্ছিলেন, ভোগ চড়ানো হয়েছিল বলে। তো এখন আমরা একটু তোমাকে বাবার দর্শন করাই, আমরা বেশি ভেতরে ঢুকছি না। এই হচ্ছে বাবা আমাদের শ্রী কৈলাস বাবা। তো ইনি কে? ইনি আমার মা। আচ্ছা। আমাকে আমার মা গরু খুঁজতে পাঠিয়েছিল, তখন আমার 10 বছর বয়স, 1966 সাল। আচ্ছা।
আমি গরু খুঁজতে এসে বাবাকে পেয়েছিলাম। ওরে বাবা, আচ্ছা তো বাবাকে সেই যে পূজা শুরু করা হয়েছিল আর বন্ধ করা হয় আচ্ছা 2009 সালে মা গত হয়। আচ্ছা আচ্ছা তখন আমি একজন ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছিলাম, তা ওই কাঞ্চন ও আমার বাড়িতে যায়। আচ্ছা যে আমাকে দিন, আমি পূজা করব। বাহ, তা সেই কাঞ্চনকে আমি দিয়েছিলাম। হুম হুম, সেই থেকে কাঞ্চন 2009 সালের শেষ হতে আর 2-4 দিন বাকি, মানে 10 সাল। আচ্ছা আচ্ছা আজকে দীর্ঘ 15-16 বৎসর ও একটানা আসতো। আচ্ছা আচ্ছা আমি ওকে সম্পাদকের পদ দিয়েছি, এই মন্দির সমস্ত কিছু দেখাশোনা করার, ও নিষ্ঠার সঙ্গে পালন করেছে। খুব ভালো। হুম। খুব ভালো। আর নিত্যদিনই বাবাকে মাকে ভোগ দেওয়া হয়, তাই এখানে তো নিত্যদিন করা এখনো সম্ভব হয় না, অবশ্যই। তাই বাড়ি থেকেই করে এনে দেওয়া হয়। বাবাকে দেওয়া হলো, মাকে দেওয়া হলো, এই মাকে দেওয়া হলো। আচ্ছা। অন্ন ভোগ প্রতিদিনই দেওয়া হয়। আচ্ছা হ্যাঁ, আর প্রতিদিন এই প্রতি সোমবারেতে বাবার ভোগ হয়। ভোগ হয়। এখানে যত লোক আসে, হ্যাঁ, হ্যাঁ 1000, 2000 হুম হুম, সব বাপ রে। লোককে বসে খাওয়ানো হয়। আমরা চেষ্টায় আছি যাতে প্রতিদিনই এখানে সমস্ত মানুষের ভক্তের আগমন। নারায়ণের সেবা করা যায়। হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। শ্রী কৈলাস বাবা ধামের পরেই এখানে তারা মায়ের মন্দিরও আছে। এটা এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি, একটু সময় লাগবে, তো রেডি হচ্ছে। এখানে তারা মায়ের মন্দিরও আছে, তো যেখানে বাবা আছে সেখানে মা থাকবে না সেটা তো হয় না। এখানটা একটা ছোট্ট বাথরুম দেখতে পাবে, মহিলাদের জন্য বিশেষ করে আছে। আসো আমাদের সঙ্গে, কীর্তন হচ্ছে দেখে যাবো। তো চলো তোমাদের একটু কীর্তনটা দেখাই। দেখো তোমরা শুনতেই পাচ্ছ। এই যে বাইরে যে এই ভেতরে যে তোমরা কড়াগুলো দেখতে পেলে, এগুলো কিন্তু সব ভোগ রান্নার জন্য এই কড়াগুলো রাখা আছে। আর জায়গাটা ঠিক কিন্তু গোশাল ঘর, মানে গোয়াল ঘর। গোয়াল ঘর, এটা গোয়াল ঘরের ওখানেই কিন্তু সব ভজন করছে বাবা। একদম শান্ত পরিবেশ, নিরিবিলি জায়গা। আবার তোমাদের একটুখানি এখানকার জায়গার নামটা বলে দিচ্ছি। উত্তর জয়পুর বিল, নিশ্চিন্তা, হাওড়া। তো বন্ধুরা, এই মন্দিরে এসে আমার একটা বিশাল জিনিস প্রাপ্য হয়েছে, যেটা পুরোহিত মশাই আমায় দিলেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে মহাদেব বন্দনা, সেই বই, এবং আরেকটা হচ্ছে শিব মহিমা। তো ওই পুরোহিত মশাই যিনি দেখছেন, এই অষ্টকুমার নস্কর, ওনারই লেখা এই বই। তো উনি আমাকে এটা দিলেন গিফট হিসাবে। তো এটা আমার কাছে খুব ভালো লাগলো যে মহাদেবের বই, কেন আমি মহাদেবকে খুব পছন্দ করি এবং খুব ভালোবাসি ওনাকে। তো সেই হিসাবে এটা আমার খুব ভালো উপহার আমার কাছে। ধন্যবাদ পুরোহিত মশাই। হর হর মহাদেব। তো বন্ধুরা, একটা ভালো মন্দির বা ধাম তোমরা বলতে পারো, যেটা তোমাদের সামনে আমরা তুলে ধরলাম, যেটা একদম মানে দিল্লি রোডের শুরুতেই যেটা তোমরা পাবে বাঁ হাতে। তো এই যে দেখো, দেখতে পাবে এই যে এই রাস্তাটা ধরে সোজা যদি তোমরা চলে যাও, তাহলে শ্রী কৈলাস বাবার ধাম, যেটা একদম মানে শান্ত নিরিবিলি একটা পরিবেশ, যেখানে আমরা তোমাদের বলবো, আমরা তো রোববার এসছি, কিন্তু তোমরা চেষ্টা করো সোমবার আসার। তাহলে সোমবার আসলে এখানে কত ভক্তের সমাগম হয় সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। আর এই হচ্ছে, এই সাইডটা হচ্ছে, দেখো এটা দক্ষিণেশ্বরের সাইড। এখান থেকে দক্ষিণেশ্বর থেকে তোমরা যদি আসতে চাও, দক্ষিণেশ্বর থেকে তোমরা যে কোনো গাড়িতে যেটা ডানকুনি যায়, সেই গাড়ি যদি তোমরা ধরো, তাহলে কিন্তু তোমরা মানে একদম 10 মিনিটের রাস্তা, খুব সহজে তোমরা চলে আসতে পারবে। হ্যাঁ, তো তোমরা আমরা বলবো যে তোমরা অবশ্যই এসো, এই জায়গাটা একবার ঘুরে যাও। আর অবশ্যই পারো যদি সোমবার দিনকে আসতে পারো। তো আমরা এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি।
তো তোমরা সকলে আমাদের ভিডিওটা শেষ অবধি দেখেছো আশা করি, এবং যতটা ইনফরমেশন আমরা দিয়েছি সেটা তোমাদের আশা করি ভালো লেগেছে। তো আর বাড়াচ্ছি না ভিডিওটা, তোমরা আমাদের আগামী ভিডিও আসার আগে অবধি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদেরকে সাপোর্ট করতে থাকো। চলো এখনো অবধি টাটা, তো দেখা হচ্ছে আবার নতুন একটা উপস্থাপনা নিয়ে। চলো টাটা। টাটা।